২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষভাগ থেকে বাংলাদেশে জ্বালানি তেলের যে সংকট শুরু হয়েছে তাকে অনেকে গাণিতিক হিসাব বা যোগানের ঘাটতি বলতে পারেন। তবে পরিস্থিতি বলছে এটি সাধারণ মানুষের চরম ধৈর্যচ্যুতি এবং প্রশাসনিক সিদ্ধান্তের দূরদর্শিতার অভাবের এক জলজান্ত দলিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে জ্বালানি তেলের যে প্যানিক বাইং শুরু হয়েছিল ফেব্রুয়ারির শেষে, ৬ মার্চের ২ লিটার রেশনিং সিদ্ধান্ত সেটিকে প্রশমিত করার বদলে দাবানলে রূপ দিয়েছিল, যে আগুনে এখন পুড়ছে বাংলাদেশের মানুষ। একটি সংবাদ মাধ্যমের আজকের প্রতিবেদন বলছে, রাজধানীতে বিজয় সরণি থেকে শুরু করে আসাদ গেট, মধ্যরাতের ঢাকা এখন আর ঘুমন্ত শহর নয়, বরং তেলের লাইনে দাঁড়ানো এক অস্থির জনপদ। রাত ২টার তপ্ত পিচে যখন হাজারো মানুষ তেলের আশায় বিনিদ্র অপেক্ষা করেন, তখন বোঝা যায় সংকটের গভীরতা কতটা ভয়াবহ। রায়েরবাগ থেকে আসা কামরুল হাসানের মতো হাজারো কর্মজীবী মানুষ যখন ৬০০ টাকার তেলের জন্য ৭.৫ ঘন্টা যুদ্ধ করেন, তখন তা কেবল তেলের সংকট থাকে না, তা হয়ে ওঠে সাধারণ মানুষের জীবনযুদ্ধের চরম অপচয়। সপ্তাহে ৩ দিন যদি শ্রমজীবী মানুষকে তেলের লাইনে কর্মঘণ্টা বিসর্জন দিতে হয়, তবে অর্থনীতির চাকা সচল রাখা দায় হয়ে পড়ে। বিস্ময়কর হল, যখন সরকারি ভাষ্যে বলা হচ্ছে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তখন পাম্পের সহকারী সুপারভাইজাররা বলছেন সরবরাহ কমার কথা। এই বিপরীতমুখী তথ্যের গোলকধাঁধায় সাধারণ মানুষের আস্থাহীনতা আকাশচুম্বী হয়েছে। ডেমরার শাহিন খানের মতো চালকদের মনে এই ধারণা বদ্ধমূল হয়েছে যে এখানে কৃত্রিম সংকটের নেপথ্যে কোনো অদৃশ্য সিন্ডিকেট কাজ করছে। সরকার ১৫ মার্চ রেশনিং তুলে নিলেও সাধারণ মানুষের মনের আতঙ্ক কাটেনি। তেলের যোগান স্বাভাবিক করার পাশাপাশি জনমনে আস্থা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ। এই সংকটের সমাধান কেবল সরবরাহ বৃদ্ধিতে নয়, বরং সঠিক তথ্য প্রবাহ এবং সময়োপযোগী প্রশাসনিক সিদ্ধান্তে নিহিত। নতুবা বিজয় সরণির ভোরের আলো কামরুল বা জামিলদের জন্য নতুন দিনের বার্তা নয়, বরং আরেকটি দীর্ঘ অপেক্ষার দীর্ঘশ্বাস হয়েই আসবে।